উপভোক্তা প্রতি নিতে হবে 7,000 টাকা। পঞ্চায়েত সদস্যদের এমনই নির্দেশ গ্রাম পঞ্চায়েত প্রধানের। তৃণমূল প্রধানের এই নির্দেশ দেওয়ার এই ভিডিওকে ঘিরে শোরগোল মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে। এই ব্লকের 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ। যদিও পরবর্তীতে তিনি তৃণমূলে যোগদান করেন আর তার বিরুদ্ধে বিডিও অফিসের দোহাই দিয়ে আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে 7,000 টাকা করে সংগ্রহের জন্য পঞ্চায়েত সদস্যদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দানের ভিডিও ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। তবে এই ঘটনায় জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের স্বামী তথা অঞ্চল নেতা জাকির হোসেন। আমরা আবাস প্লাসের যে টাকা যে ঘর এসছে সাধারণ পাবলিকের নামে, প্রধান আমাদের মেম্বারদের ডাকলাম। আমি মেম্বারের স্বামী, আমার মেম্বার যেতে পারেনি, আমি গেছিলাম সেই মিটিংয়ে প্রস্তাব দিচ্ছে যে বিডিও আমার কাছ থেকে 7,000 টাকা করে নিবে, এই টাকাটা তোমাদের তুলে দিতে হবে। যত কৃষ্ণপুর জিপিতে প্রায় 384টা নাম আছে, 384 জনের কাছ থেকে নিতে হবে 60,000 টাকা করে। সব মেম্বারকে বলুন? হ্যাঁ, সব মেম্বারকে। এই প্রধান ভিডিওকে দিতে হবে, ভিডিও নাকি চেয়েছে ওর কাছ থেকে। তৃণমূলের প্রধান যোগ সাজস করে এটা করছে আর প্রধান নেতারা। কোথায় ভিডিও অভিযোগ করেছেন? হ্যাঁ, ডিএমের কাছে অভিযোগ করেছি আমরা, কারণ আমরা তো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে দিতে পারবো না। এই অসহায় মানুষগুলো ঘর পেয়েছে, তাদের কাছ থেকে টাকা চাইবো কী করে? আমরা জনপ্রতিনিধি কী করে টাকা চাইবো? প্রধান নিজেই হুমকি দিচ্ছে, যদি টাকা না দেওয়া হয় তাহলে ওর ঘরের লিস্টে নাম কেটে দিবে। অন্যদিকে প্রধানের এই নির্দেশ দানের সত্যতা স্বীকার করেছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যও, যদিও এই নির্দেশ অনৈতিক বলে দাবি তার। প্রধান বলছিল কি বিডিওদের সঙ্গে সব প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে, সবটাই 3 নম্বর ব্লকের 7,000 টাকা করে লাগবে। সেই কথাটা তো আমরা প্রস্তাব দিইনি কেউ, ওটা সেটা বলতে পারবো না কী কারণে লাগবে। ওই ঘরের ব্যাপারে বললাম তো, ঘরের ব্যাপারে ওই 7,000 টাকা করে লাগবে। হ্যাঁ, বিডিওর টাকা লাগবে 7,000 টাকা করে। তা আমরা বলেছিলাম গেলে কোনো আমরা টাকা দিতে পারবো না। আমরা ওখান থেকে ওরা মিটিং থেকে বেরিয়ে গেছি, ওরা কোনো টাকা দিতে রাজি হয়নি, এবার টাকা দিব না আমরা। ঘর প্রতি কত টাকা করে বলছি? 7,000 করে। আমাদের এখানে আছে 368 জন এই অঞ্চলে। হ্যাঁ, সবটাই মেম্বার ছিল। বিরোধী মেম্বাররাও ছিল? হ্যাঁ, বিরোধী ছিল। তাদেরকেও বলেছে একই কথা? একই কথা। সেটাও বলতে পারবো না, ওটা কী কারণে চাইলো না হলো ওটা বলতে পারবো না, ভিতরের কথা। হ্যাঁ, প্রত্যেক মেম্বারকে বলেছিল, তো প্রত্যেক মেম্বারে যারা বিরোধী ছিল আমরাও ছিলাম, আর বলছে কোনো টাকা পয়সা আমরা দিতে পারবো না। ঠিক আছে, তাহলে ওই অবধি আলোচনা করে আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। দল কোনোভাবেই এই ধরনের পদক্ষেপকে মান্যতা দেয় না। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল সহসভাপতি বাবলা সরকারের। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে, জেলাতে কোনো প্রধানই হোক, কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক, জেলা পরিষদ হোক, আমার মতন কাউন্সিলরই হোক, কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাই তো দিবে না। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ।